নমস্কার, সকলকে জানাই এই যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি এসেছি। আমি কিন্তু বাইরে থেকে এসেছি, আমার বাড়ি বাঁকুড়াতে। তো এই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে একটা মঞ্চ দেওয়ার জন্য। গান আমি ভালোবাসি, বিভিন্ন টিভি চ্যানেলে আমি প্রোগ্রাম করি, ছোটোখাটো স্টেজ শো করি, এইভাবে এগিয়ে যাচ্ছি। গান আমার জীবন। তো এই অনুষ্ঠানে, এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে, এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। এবং এখানকার যত গুণী শিল্পীজন রয়েছেন এবং যারা গুরুজনেরা রয়েছেন, প্রত্যেককে আমি আমার প্রণাম জানিয়ে নমস্কার, আমি ইন্দ্রনীল। আর আমি এখন আছি ইডেন গার্ডেন পার্কে। একটা প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা তো পরে, প্রোগ্রামে যে সিঙ্গার প্রিয়াঙ্কা দি। তো ফার্স্ট অফ নমস্কার প্রিয়াঙ্কা দি, কেমন আছো? খুব ভালো আছি। আবার দেখা হচ্ছে। একদম কেমন আছো এখন? ভীষণ ভালো। এই দি, এই যে এত সুন্দর জায়গাতে একটা প্রোগ্রাম হচ্ছে, আর যতটা শুনলাম কি তুমি এখানে 3টে গান করছো। তো কি কি গান? আমি ফার্স্ট অফ অল প্রথম গান গাইছি, যেটা আমি তোমাদের অফিসে গেয়েওছি, বধুয়া রিমি ঝিমিয়ে শ্রাবণে, আশাজির খুব পপুলার একটি সং। আর তারপর আমি আবারও একটা আশাজির গান গাইছি, আমি মন দিয়েছি। আর তারপর একটা হিন্দি গানে যাব। তো এইভাবেই। তো দিদি, এই যে আজকে প্রোগ্রামটা কি করে প্ল্যান হলো কি হ্যাঁ এখানে এসে প্রোগ্রাম অ্যান্ড অল এগুলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন হাওড়া ময়দানে যখন আমার একটা শো ছিল, প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামেই আমাকে কোনো এক পরিচালক আমাকে বললেন যে এরকম একটা শো আছে, তো তুমি যদি কোনো নিউ মিউজিক যদি লঞ্চ করে থাকো তাহলে তুমি সেখানে পার্টিসিপেট করতে পারো। তো এখনো তো পর্যন্ত আমার কোনো নিউ সং এখনো রিলিজ হয়নি, তো সেটা আমি ওনাকে জানিয়েছিলাম। তো তারপর উনি আবার পরে আমাকে ফোন করে বললেন যে ঠিক আছে, তুমি পুরোনো দিনের কয়েকটা গান তুমি গাইতে পারো, তো সেটার আমি ব্যবস্থা করে দেবো। বললাম যে ঠিক আছে, তাহলে ঠিকই আছে। বললেন যে ঠিক আছে, একটু বেশ ভালো কিছু গান রেডি করো, মোটামুটি 2-3টে। তো আমি 3টে গান রেডি করেছি, ওনারাও বলেছেন ঠিক আছে, গানগুলো ওনাদেরকে শুনিয়েছি, ওনারাও বললেন ঠিক আছে, এই গানগুলো চলবে। আচ্ছা দি, হিন্দি গান কোন গানটা? হিন্দি গান আমি গাইছি তুমসে মিলনা বাতে করনা, খুব পপুলার একটি সং। ওটা কি শুনতে পারি এক লাইন? একদম তেরে নাম বইয়ের গান, একদম। ভীষণ ভালো। একদম। সালমান খানের নায়ক হিসেবে আছেন। তো এক- तुमसे मिलना, बातें करना बड़ा अच्छा लगता, तुमसे मिलना, बातें करना बड़ा अच्छा लगता है। क्या है ये, क्या है ये, क्या खबर, हाँ मगर जो भी अच्छा लगता है, तुमसे मिलना, बातें करना बड़ा अच्छा लगता है। ওয়াও, জাস্ট ওয়াও। তো দি, এত সুন্দর গান! আমি কি বললাম, রিসেন্টলি দিদি একটা টক শো আমরা করেছিলাম, তো জানুয়ারি মাসে রিলিজ হচ্ছে। বাট দিদির গান যখন করে তখন মনে আর আর কিছু শুনতেই হবে না, কিছুই শুনতে হবে না, শুধু কোথায় ফোকাস এখানে। তো দিদি, এই যে এত সুন্দর করে গান করা শেখা, তুমি টক শোতেও বলেছো, বাট এই যে যখন কেউ অ্যাপ্রোচ করে অ্যান্ড অল, তখন ভেতর থেকে কত এক্সাইটেড হও? ভীষণ ভালো লাগে যখন একটা গান আমি যখন গাই, আমি তো সেই আশাতেই থাকি যাতে দর্শকরা আমার গান পছন্দ করেন এবং বলবেন যে হ্যাঁ, এই যে দর্শকরা আমাকে উৎসাহিত দিচ্ছেন বলেই না আমিও আরো এগিয়ে যাবার একটা শক্তি পাচ্ছি। হুম। আচ্ছা, তো দিদি, প্রিয়াঙ্কা দি, এত মেহনত একটা গান করা তো ইজি নয়। একটা গানের মধ্যে অনেক খাটনি আছে। এক- তো এই যে প্ল্যান করো অ্যান্ড অল, তখন কতদিন আগে প্র্যাকটিস করো এটা নিয়ে? হ্যাঁ, আমি তো যারা সঙ্গীত জগতে আছে তাদেরকে আমি সবসময় একটা কথা বলবো যে রেওয়াজটা খুব মাস্ট দরকার।
রোজ যদি মানে আমি যদি আধ ঘন্টাও যদি রেওয়াজ করি, আমি রেওয়াজ করতে করতে বুঝতে পারবো আমি যখনই কোনো একটা গান আমি তুলবো না, আমার গলাটা অটোমেটিক ক্লিন লাগবে, গাইতে ভালো লাগবে। নিজেরই মানে একটা গান গাওয়া হচ্ছে প্রথমে আগে নিজেকে স্যাটিসফাই হতে হবে যে হ্যাঁ গানটা আমার খুব ভালো হয়েছে, দেন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই গানটা দর্শকদের মনে ধরবে। তো আমি সবাইকে মানে সঙ্গীত জগতে যারা আছে তাদেরকে একটাই কথা বলবো যে রেওয়াজ হচ্ছে মাস্ট। ওয়াও! তো প্রিয়াঙ্কাদি, আজকের প্রোগ্রামের পরে আমি আমি সবসময় না আজকের পর নেক্সট কি আছে ওটা আমি ধরে নিই। তো দিদি, নেক্সট আজকের পরে কি প্ল্যান থাকছে? আজকের পরে নেক্সট প্ল্যান এখনো পর্যন্ত কিছু আসেনি, তবে হয়তো জানুয়ারি মাসের ওই 12-13 করে আরো একটা শো হয়তো আসবে। আপনারা আচ্ছা, তো সামনের নতুন বছর দেখতে দেখতেই কেটে যাবে আর 2 দিন 3 দিন। তো যারা নতুন তোমাকে দেখে যারা গান প্র্যাকটিস করবে, তোমার গান শোনে যারা ফ্যান্স, ওদেরকে কি বলতে চাইবে? আমি একটা কথাই বলবো, যেমন আমি যখন গান একটা নতুন গানকে যখন আমি তোলার চেষ্টা করি, এখন তো আমার কোনো গুরুজি নেই, কিন্তু আমি সব সময় আগে সবাইকে একটা কথা বলবো যে যে গানটা আগে তুলবেন সে গানটা আগে প্রথমে বারংবার শুনতে হবে। কারণ যত শুনবেন তত আপনি কাজগুলোর প্রতি মানে দৃঢ়তা আসবে, এবং ওই কাজগুলোকে কিভাবে আরো সুন্দরভাবে করতে হবে, আরো সুন্দরভাবে আমি কাজগুলো প্রেজেন্ট করতে পারবো, সেটাও আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। আর আমি একটা কথাই বলবো, গান বারবার শুনুন। গান শোনার পর তারপর আপনি যখন ওই যে গানটা গাইছে না, সাপোজ ধরুন একটা আশাজির গান আমি তুলছি, তো সেই আশাজির গানটা আমি যখন বারবার 5-6 বার যখন শোনার পর আমি তো এবারে নিজেকে গাইবো, নিজে গাইলে তখন কি হবে, আমি ওই আশাজির সাথে সাথেই আমি গানটা গাই। তাতে কি হয়, আশাদি কোনখানটা কোন জায়গাটা কিভাবে থ্রো করেছেন সেই জায়গাটা আমার গলাতেও বসে যায়। তারপরে বলবো ওই গানটাকে আগে আপনি হারমোনিয়ামে সে গানটাকে নিজে সুরে লাগান। যে হ্যাঁ, সবার তো স্কেল আলাদা আলাদা হয় না, তাহলে আপনার যে স্কেল, আপনার যা গলা, সেই গলাটাকে আপনি আগে হারমোনিয়ামে বসাবেন। দেন তারপর আস্তে আস্তে আপনাকে গানটাকে মুখস্থ, মুখস্থ মানে কি, আমরা গান একটা মুখস্থ এইভাবে করব, গানটা শুনে শুনে না লিখতে হবে। মানে যেরকম আমরা পড়াশুনোর মধ্যে করি, যে আমি গানটা মানে একটা পড়াশুনো যখন আমরা কোনো একটা কোয়েশ্চেনের উত্তর যখন আমরা মুখস্থ করি, আমরা কি করি, বারবার লিখি, লিখতে লিখতেই আমাদের কিন্তু মুখস্থ হয়ে যায়। তো গান হচ্ছে সেই রকম, মানে যত শুনবেন শোনাতেও মুখস্থ হয়ে যাবে, আবার শুনতে শুনতে যদি লিখেন তো আরো ভালো মুখস্থ হয়ে যায়। বাবা! তো খুব ভালো লাগলো প্রিয়াঙ্কাদি, আর স্পেশালি আমি ওয়েট করব যখন গানটা রিলিজ মানে এখানে পারফর্মস হবে। তো কলকাতা নিউজ টাইম সব থেকে প্রথম আছে তোমাদের কাজ নিয়ে, আর ওটা আমি এক্সক্লুসিভ দেখাবো কোথায়, কলকাতা নিউজ টাইমে।